যে খবরের দিকে নজর রেখেছিলাম আমরা আজকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যেভাবে পাকিস্তান 3 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় আকাশে আবারও ড্রোন হামলা শুরু করে সেই খবরের দিকে নজর রাখবো। আর এবার জানা যাচ্ছে জম্মুর কাছে নাগরোটায় সন্দেহজনক গতিবিধির খোঁজে ভারতীয় সেনা ইতিমধ্যেই চালাচ্ছে তল্লাশি। কিছুক্ষণই চলে গোলাগুলি আর এই খবর এএনআই সূত্রে আমরা জানতে পারছি সন্দেহজনক গতিবিধির খোঁজে ভারতীয় সেনা জম্মু কাশ্মীরের নাগরোটায় সন্দেহজনক গতিবিধির খোঁজ ইতিমধ্যেই চলছে তল্লাশি। এএনআই সূত্রে খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর জম্মুর কাছে নাগরোটায় এবার কিছু সন্দেহজনক গতিবিধির খোঁজ পায় ভারতীয় সেনা এবং তার ইতিমধ্যেই শুরু করেছে তল্লাশি। জম্মুর আকাশে আজকে যেভাবে আমরা দেখি যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব নিউজ রুম থেকে। এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, আজকে আমরা যেভাবে দেখি যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মুর আকাশে যুদ্ধবিরতি যে ঘোষণা করা হয় তার 3 ঘন্টার মাথায় জম্মুর আকাশে দেখা যায় ড্রোন, পাকিস্তানের ড্রোন। আর এবার জানা যাচ্ছে জম্মুর কাছে নাগরোটায় কিছু সন্দেহজনক গতিবিধি। কি খবর? দেখো শুভাঙ্গী, যে জম্মুর যে নাগরোটা সেনা ছাউনি রয়েছে সেখানেই সন্ধ্যের পর কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা ছাউনির জওয়ানরা এবং তারপর যে সন্দেহজনক অনুপ্রবেশকারীদের সঙ্গে কিছুক্ষণ গোলাগুলিও চলে, গুলি বিনিময় চলে। একজন সেনা জওয়ান তিনি আহত হয়েছেন বলে এএনআই সূত্রে জানা যাচ্ছে এবং এএনআই সূত্রে জানা যাচ্ছে যে সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর যে হোয়াইট নাইট কর্পস রয়েছে তাদের এক্সপোস্ট কে উদ্ধৃত করে এএনআই জানাচ্ছে যে এই সন্দেহজনক গতিবিধির পরে পুরো অ্যালার্ট করে দেওয়া হয় সেনা ছাউনির সমস্ত জওয়ানদের এবং তারপর এই অনুপ্রবেশকারী কারা ছিল বা তারা কারা তাদের খোঁজে তাদের চিহ্নিত করার জন্য বা তাদেরকে ধরার জন্য জোরদার তল্লাশি শুরু হয়েছে। এখনও যা খবর পাওয়া যাচ্ছে সেই তল্লাশি এখনও চলছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ নিমাইদা। জম্মুর কাছে নাগরোটায় সন্দেহজনক গতিবিধির খোঁজ। নাগরোটা সেনা ছাউনিতে বেশ সন্দেহজনক কিছু গতিবিধির আমরা খোঁজ পাচ্ছি। এএনআই সূত্রে এই খবর ইতিমধ্যেই এক সেনা জম্মুর কাছে নাগরোটায় সন্দেহজনক গতিবিধির খোঁজ। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায়। আজকে যেভাবে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে 3 ঘন্টার মাথায় শুরু করে ফের হামলা, ড্রোন হামলা দেখা যায়, জম্মুর আকাশে দেখা যায় ড্রোন। আর এবার জানা যাচ্ছে জম্মুর কাছে নাগরোটায় কিছু সন্দেহজনক গতিবিধি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ভারতীয় সেনা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানানো হয়েছে। ভিডিও রিলিজ করা হয়েছে এএনআই সূত্রে। সেই ভিডিও দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। সন্দেহজনক কিছু গতিবিধির জন্য ইতিমধ্যেই ভারতীয় সেনা তল্লাশি শুরু করেছে। এ বিষয়ে আবারও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, জম্মুর কাছে নাগরোটায় সন্দেহজনক কিছু গতিবিধির খোঁজ পাওয়া যাচ্ছে এবং আজকে আমরা যেভাবে দেখেছি যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান ফের হামলা চালায় আর ফের এবার জম্মুর আকাশে আমরা ড্রোন হামলা দেখেছি। আর এবার নাগরোটায় কিছু সন্দেহজনক গতিবিধির খোঁজ মিলছে। ভারতীয় সেনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কি খবর মিলছে বিস্তারিত জানাও। দেখো শুভাঙ্গী, আজ সন্ধ্যের পর থেকে তুমি জানো যে যেভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের পক্ষ থেকে লাগাতার হামলা চালানো শুরু হয়েছিল এবং তারপর ভারতীয় সেনা তা প্রতিহত করছে। তারই মাঝখানে নাগরোটা, জম্মুর নাগরোটার সেনা ছাউনি যেটা রয়েছে সেখানে সন্দেহজনক এক বা একাধিক ব্যক্তির হঠাৎ খোঁজ পায় এই সেনাবাহিনী এবং তখনই সেনা ছাউনিকে অ্যালার্ট করা হয়। সেনা ছাউনির জওয়ানরা তারা গুলি বিনিময় শুরু করেন। দুপক্ষের কিছুক্ষণের জন্য গুলি বিনিময় হয় এবং তাতে
তাতে একজন সেনা জওয়ান সামান্য আহত হয়েছেন বলে এএনআই সূত্রে জানানো হচ্ছে। এবং এএনআই বা সংবাদ সংস্থা সূত্রে জানানো হচ্ছে যে তারা একটি ভারতীয় সেনাবাহিনীর যে হোয়াইট নাইট কর্পস রয়েছে তাদের এক্স হ্যান্ডেলের পোস্টকে সূত্র করে এএনআই জানাচ্ছে যে এই ঘটনা ঘটার পরেই সেখানে জোরদার তল্লাশি শুরু করেছে সেনাবাহিনীর জওয়ানরা। তার কারণ যেভাবে গুলি বিনিময় হয়েছে, একজন সেনা জওয়ান সামান্য আহত হয়েছেন, তার ফলে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন এবং তার সঙ্গে কি জঙ্গি অনুপ্রবেশও শুরু করেছে পাকিস্তান, এমনটাই প্রশ্ন উঠে আসছে। যদিও এখনও তল্লাশি চলছে এবং সন্দেহজনক যে ব্যক্তিদের যে গতিবিধি লক্ষ্য করেছিল সেনাবাহিনীর এই সেনা ছাউনির জওয়ানরা নাগরোটাতে, তারা কিন্তু এখনও পর্যন্ত খোঁজ চালাচ্ছে যে কারা ছিল, কারা যারা গুলি চালিয়েছিল বা গুলি বিনিময় শুরু হয়েছিল তাদের খোঁজ পাওয়ার জন্য এখনও সেই তল্লাশি চলছে। শুভাঙ্গী, নিমাইদা আমাদের সঙ্গে থাকো। যেমনটা জানালাম যে জম্মুর নাগরোটায় ইতিমধ্যে কিছু সন্দেহজনক আমরা গতিবিধি নজর দেখছি এবং আজকে যেভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান ফের 3 ঘন্টার মাথায় ড্রোন হামলা শুরু করে ভারতের আকাশে। জম্মু কাশ্মীর থেকে শুরু করে রাজৌরি, পাঞ্জাব, অমৃতসর সব জায়গাতেই শুরু হয় ড্রোন হামলা, যদিও তার পাল্টা প্রত্যাঘাত করে ভারত। আর এবার জম্মুর নাগরোটায় সন্দেহজনক কিছু গতিবিধি দেখা যায়। জম্মুর নাগরোটায় সন্দেহজনক কিছু গতিবিধি দেখা যায় আর মূলত সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তান এই হামলা চালাচ্ছে বলে মনে করা হচ্ছে এবং ইতিমধ্যেই একজন ভারতীয় সেনা আহত হয়েছেন, যে খবর জানালেন আমাদের প্রতিনিধি নিমাই। এ বিষয়ে আবারও বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, তুমি যেমনটা বলছিলে যে নাগরোটায় সন্দেহজনক কিছু গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে, আর আমরা আজকে যেভাবে দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে একটি এক্স হ্যান্ডেল একটি পোস্টের মাধ্যমে জানান যে ভারত পাকিস্তান আর কোনোভাবেই যুদ্ধে নামছে না, এবং তারপরেই দেখি যে পাকিস্তানও ফোন করে জানায় ভারতকে যে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু তারপরেও 3 ঘন্টা কাটতে না কাটতেই পাকিস্তান এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে এক প্রকার আবারও শুরু করে যুদ্ধ। আর এবার নাগরোটায় কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। বিস্তারিত জানাও, এনআই সূত্রে ইতিমধ্যেই জানানো হয়েছে, বিস্তারিত জানাও ঠিক কি হতে চলেছে, কি হচ্ছে, আর ইতিমধ্যেই তল্লাশি কত দূর এগিয়েছে, তাদেরকে খুঁজে পাওয়া গেছে কারা এই সন্দেহজনক লোক? দেখো, এখনও পর্যন্ত তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে এবং এএনআই সূত্রে তাই খবর। এবং শুভাঙ্গী, যে বিষয়টি যে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছিলেন, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো রকম এই ধরনের মধ্যস্থতার কথা কিন্তু উল্লেখ করা হয়নি। এবং পাশাপাশি যেভাবে পাকিস্তান তারা বিশ্বাসঘাতকতা করলো, তা কিন্তু বিদেশ সচিব তিনি কিন্তু কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে এসে স্পষ্ট করে দিয়েছেন যে এর জন্য পাকিস্তানকে বুঝতে হবে যে তারা কি ধরনের ভুল করছে। এবং বিশেষ করে যখন সংঘর্ষ বিরতির জন্য পাকিস্তানের পক্ষ থেকে আবেদন আসে ভারতীয় ডিজিএমওর কাছে, এবং সেখানে তারপর 5টা থেকে সংঘর্ষ বিরতি ভারতও মেনে নেয়, কিন্তু তারপর যেভাবে 3 ঘন্টার মধ্যে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন, তা কিন্তু ভারত ভালো চোখে দেখছে না। শুধু নয়, তার যেভাবে প্রতিহত করা যায় তার জন্য সেনাবাহিনীকে তার ক্ষমতা দেওয়া হয়েছে বলে বিক্রম মিস্ত্রি জানিয়েছিলেন। এবং তারপরেই এই নাগরোটার ঘটনা, সেটাও একটা সন্দেহজনক ঘটনা। তার কারণ যদিও এএনআই সূত্রে জানানো হচ্ছে যে সন্দেহজনক ব্যক্তি এক বা একাধিক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করা যায় সেনা ছাউনির কাছাকাছি এলাকায়, এবং তারপর কিছুক্ষণ গুলি বিনিময় চলে দুপক্ষের পক্ষে, অর্থাৎ সেনাবাহিনী জওয়ানদের সঙ্গে সন্দেহজনকভাবে যে গতিবিধি যারা করছিল তাদের সঙ্গে একজন সেনা জওয়ান সামান্য আহত হয়েছেন। তবে কারা এই সন্দেহজনক গতিবিধি কাদের ছিল, কারা এসেছিল
ছিল বা কারা ছিল তাদের খোঁজে সেই তল্লাশি জোরদার চলছে, এখনও পর্যন্ত সেই তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে যে তাদের এখনও পর্যন্ত স্পট করতে পারে বা চিহ্নিত করা যায়নি। কিন্তু এই ঘটনাও কিন্তু বেশ উল্লেখযোগ্য, বিশেষ করে আজকের দিনে যখন যেভাবে পাকিস্তানের পক্ষ থেকে সিজ ফায়ার বা সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং আবার রীতিমতো তাদের হামলা শুরু হয়েছে আজকে সন্ধ্যে রাত 8টার পর থেকে, এবং ভারত তা প্রতিহত করছে। জম্মু থেকে একেবারে গুজরাট পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় ড্রোন থেকে মর্টার সমস্ত ধরনের হামলা তারা চালিয়েছে। যদিও সঙ্গে সঙ্গেই এডিএস বা এয়ার ডিফেন্স সিস্টেম তারা সাড়া দিয়েছে এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করে দেওয়া হয়। তার সঙ্গে সেনাবাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু লাগাতার পাকিস্তানের এই হামলার যে উত্তর জবাব তা কিন্তু যথেষ্টভাবে জবাব দিচ্ছেন। কিন্তু সংঘর্ষ লঙ্ঘনের ঘটনা এবং তার সঙ্গে নাগরোটা সেনা ছাউনির কাছে এই সন্দেহজনক গতিবিধি এক বা একাধিক ব্যক্তির তা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। যদিও এখনও পর্যন্ত গুলি বিনিময় হলেও একজন সেনা জওয়ান আহত হলেও তল্লাশি চলছে, চিরুনি তল্লাশি চলছে, কিন্তু এখনও সেই সন্দেহজনক ব্যক্তি এক বা একাধিক ব্যক্তি বা যারা ছিল তাদের এখনও খোঁজ পায়নি সেনা বাহিনীর পক্ষ থেকে। তবে যে তল্লাশি তা কিন্তু জারি রয়েছে। শুভাঙ্গী, নিমাই, যেভাবে আমরা দেখেছি যে পাকিস্তান বারংবার 3 দিন ধরে যেভাবে ভারতের ধর্মীয় স্থানগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে অপারেশন সিন্দুর, পেহেলগাম কাণ্ডের 15 দিনের মাথায় অপারেশন সিন্দুর, এবং সেই অপারেশন সিন্দুরে কিন্তু ভারত শুধুমাত্র পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিতে হানা দেয়। কিন্তু পাকিস্তান যেভাবে বারংবার আমাদের নাগরিক এলাকায় লক্ষ্য করছে, এই বিষয়ে তোমার কি মত? কি এইভাবে যে আজকেও আমরা দেখেছি, আজকেও যখন এই সংঘর্ষ বিরোধী যখন যুদ্ধবিরতি কথা লঙ্ঘন করে তারা আজকে হামলা চালায়, আমরা দেখি যে 5টা থেকে আজকে এই যুদ্ধবিরতি হওয়ার কথা ছিল, যদিও পাকিস্তান তা অমান্য করে, নির্লজ্জ পাকিস্তান তা অমান্য করে আজকে ফের রাত 8টায় 3 ঘন্টার মাথায় ফের শুরু করে হামলা, এবং আমরা দেখি যে ধর্মীয় স্থানেও আঘাত হানে। কি বলবে? শুভাঙ্গী, শুধু ধর্মীয় স্থান এর আগে আঘাত আনার চেষ্টা করেনি, আজকেও বৈষ্ণোদেবী মন্দিরে আঘাত আনার চেষ্টা করেছে ড্রোন হামলার মাধ্যমে, যদিও তা প্রতিহত করেছে ভারতীয় সেনাবাহিনী। এবং পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু বারবার চেষ্টা করেছে, যেমন ভারত কিন্তু একেবারে প্রিসাইজভাবে তারা আক্রমণ ঘটেছিল জঙ্গি যে শিবির রয়েছে বা জঙ্গিদের যেখানে ট্রেনিং দেওয়া হয় বা জঙ্গি ঘাঁটি রয়েছে, সেখানে কখনোই কিন্তু কোনো সাধারণ মানুষের যেখানে বসবাস বা সাধারণ মানুষ যেখানে থাকেন বা ধর্মীয় কোনো স্থল, সেই জায়গাগুলোতে কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো অ্যাটাক হয়নি। কিন্তু যখন পরে অপারেশন সিঁদুরের পরে যখন পাকিস্তান এই হামলা চালানো শুরু করে, তখন ভারতীয় সেনাবাহিনী তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা করে, তাদের অ্যাটাক প্রতিহত করার চেষ্টা করে এবং সেই সঙ্গে তার হামলার জবাব দিতে শুরু করে। কিন্তু আজকেও সেনাবাহিনীর যে সূত্রে যা জানা যাচ্ছে যে বৈষ্ণোদেবী মন্দির, সেখানে কিন্তু স্পট করা গেছে কিছু পাকিস্তানি ড্রোন হামলা চালানোর চেষ্টা চালায়, যেখানে কিন্তু ভারতীয় সেনা বা এয়ার ডিফেন্স সিস্টেম সেটা প্রতিহত করেছে। এবং গুজরাট থেকে শুরু করে গুজরাটের কচ্ছেও 12টি ড্রোনকে নামিয়ে ফেলেছে এয়ার ডিফেন্স সিস্টেম। এর পাশাপাশি জম্মু শহরে গুলিগালা চলতে শুরু করে ওমর আবদুল্লাহ তিনি টুইট করেন যে তিনি যে কিসের এই সিজ ফায়ার, কেন এই সিজ ফায়ারের ঘোষণা, যেখানে এটা মানল না পাকিস্তান। এবং এই পাকিস্তানের ওপর কিন্তু কোনো ভরসা নেই বা বিশ্বাস যে নেই, সেটা ভারত বারবার বিশ্ব আন্তর্জাতিক ক্ষেত্রে তারা বারবার ভারত এই আবেদন রেখেছে। এবং ভারত যে জঙ্গিদের যে বিভিন্নভাবে সাহায্য করে, তার জঙ্গিদের যাতে জঙ্গি ঘাঁটি তৈরি করতে পারে, তারা যাতে প্রশিক্ষণ নিতে পারে এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা জঙ্গি হামলা ঘটাতে পারে, তার জন্য পাকিস্তান যে মদত দেয় তা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বারবার ভারত সেই প্রমাণও দেওয়ার চেষ্টা দিয়েছে। এবং তা এবারেও কিন্তু প্রমাণিত হলো যে পাকিস্তান যে কথা দেয় সেই কথা তারা রাখে না এবং তারা বিশ্বাসঘাতক। এক্ষেত্রেও সিজ ফায়ার ভারতবর্ষ তাদের আবেদনে সাড়া দেওয়ার পরেও 3 ঘন্টার মধ্যে আবার একইভাবে তারা আক্রমণ শুরু করে, হামলা শুরু করে জম্মু থেকে গুজরাট পর্যন্ত পাকিস্তান সংলগ্ন আন্তর্জাতিক সীমা এবং যে এলওসি রয়েছে পিওকের এলওসি, সেই জায়গাগুলো কিন্তু তারা আবার হামলা শুরু করে। যদিও ভারতীয় সেনাবাহিনী তারা যথেষ্ট
যথেষ্ট ভাবে এর উত্তর দেয়, জবাব দেয়, যে কারণে এই হামলা, পাকিস্তানের এই আবার নতুন করে হামলা, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা, তার কিন্তু কোনোভাবে ফলপ্রসূ বা কোনো রকম তারা কোনো সাফল্য পায়নি। কিন্তু ভারতের এই আবার এই অ্যাটাক এবং বিশ্বাস ভাঙার পর আবার এই যে অ্যাটাক, তার কিন্তু যোগ্য জবাব দিয়েছে ভারত। এবং বিক্রম মিস্ত্রি তিনি কিন্তু রাতের দিকে প্রেস কনফারেন্সে এসে তিনি জানিয়ে দিয়েছেন যে পাকিস্তানকে বুঝতে হবে কতটা ভুল করছে তারা। ভারতীয় সেনাকে পুরোপুরি ক্ষমতা দেওয়া হয়েছে, যদি কোনো অ্যাটাক হয় সেক্ষেত্রে তারা তার জন্য যা করার বা যা জবাব দেওয়া তা যেন দেয়, এবং পাকিস্তানকে বুঝতে হবে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের মুখ পুড়ল, তার কারণ আজকে সিজ ফায়ার তাদের অনুরোধ এবং ভারতের তা মেনে নেওয়া এবং কিছুক্ষণের মধ্যে তা লঙ্ঘন করা, তা কিন্তু পাকিস্তানের যে আসল চরিত্র, যা ভারত বারবার করে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরেছে, সেটাই আবার নতুন করে প্রমাণিত করলো যে এই দেশ বিশ্বাসঘাতকের দেশ। এরা জঙ্গিদের পুষ্ট করে, জঙ্গিদের মদত দেয় এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে পাকিস্তানের সরাসরি মদত রয়েছে। শুধু তাই নয়, তারা যে যুদ্ধ বা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে আক্রমণ করতে পারে এবং সেটা যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে, সেটাই কিন্তু প্রমাণ করছে আজকে এই যুদ্ধবিরতি লঙ্ঘন। এবং এটা আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের একেবারেই যথেষ্ট খারাপ একটা চরিত্র তা আবার সামনে বা প্রকাশ্যে এনে দিল। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ নিমাই। যেমনটা আজকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে 3 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতে আবার আক্রমণ হারায়। গত 3 দিন ধরে যে ধারাবাহিক আক্রমণ পাকিস্তান চালিয়ে গেছে, আজও তার অব্যাহতি দেখা গেল না। আজকেও যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট মারফত জানান যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি আছে, এবং তারপরেই আমরা দেখি পাকিস্তানের ডিজিএমও কিন্তু ইন্ডিয়ার ডিজিএমওকে ফোন করে, পাকিস্তানের পক্ষ থেকেই ফোন করা হয়। আর তারপরেই দেখি যুদ্ধবিরতির কথা পাকিস্তান জানায়, কিন্তু সেই যুদ্ধবিরতি পাকিস্তান মানল না। নির্লজ্জ পাকিস্তান 3 ঘন্টার মধ্যেই আবারও ভারতে ড্রোন হামলা শুরু করলো।